জাতি সেবাই হবে, দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে শপথ। শিক্ষা, নৈতিকতা, মানবতা, দেশপ্রেম আমাদের চলার নীতি, আমাদের চলার নীতি। এটাই মজিদ জড়ি না ফাউন্ডেশন স্কুল কলেজে মূলনীতি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে আজকের অনলাইন পাঠে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে বাড়িতে অবস্থান করছো। বিশেষ প্রয়োজনে বাড়ি থেকে বের হলে অবশ্যই মুখে মাস্ক পরিধান করছো, পরিষ্কার পরিচ্ছন্ন থাকছো। আজকের ক্লাস পর্যালোচনায় আমি আইরিন আক্তার, সহকারী প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান, মজিদ জৈনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ, নড়িয়া, শরীয়তপুর। তো প্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকের পাঠ পরিচিতি জেনে নেই। আজকে আমি তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো চতুর্থ শ্রেণীর সাধারণ জ্ঞান বিষয়টি নিয়ে। ইতিমধ্যে তোমরা এই বিষয়ের সিলেবাস হাতে পেয়েছো। তো সিলেবাসে তোমাদের 1 থেকে 88 নাম্বার প্রশ্ন পর্যন্ত রয়েছে। তো আমরা এই প্রশ্নগুলোর মধ্যে আজকে একটি সাজেশন মূলক ক্লাস করব। এখানে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর সম্পর্কে তোমরা জানতে পারবে। তো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই পাঠটি অধ্যয়ন করবে খুব মনোযোগের সাথে, আমি আশাবাদী। আর তোমরা এই ক্লাসটি করার মাধ্যমে সাধারণ জ্ঞানের গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরগুলো সম্পর্কে জানতে পারবে। তো দেখো, তোমাদের জন্য প্রথমেই যে প্রশ্নগুলো রয়েছে। 1 নাম্বার প্রশ্ন, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক কে? বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক হলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আবার বলছি, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বাংলাদেশ গঠিত প্রথম সরকার কি নামে পরিচিত? বাংলাদেশে গঠিত প্রথম সরকার মুজিবনগর সরকার বা অস্থায়ী সরকার নামে পরিচিত। বাংলাদেশে গঠিত প্রথম সরকার মুজিবনগর বা অস্থায়ী সরকার নামে পরিচিত। 3 নম্বর প্রশ্ন, বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী কে? বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ী হলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি নোবেল বিজয়ী হন 2006 সালে। বাংলাদেশের একমাত্র নোবেল বিজয়ীকে ডক্টর মোহাম্মদ ইউনুস। 4 নম্বর প্রশ্ন, ঐতিহাসিক 6 দফা কে ঘোষণা করেন? ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ঐতিহাসিক 6 দফা ঘোষণা করেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। 5 নম্বর প্রশ্ন, বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা কত? বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা 45টিরও অধিক। বাংলাদেশে বসবাসকারী উপজাতির সংখ্যা 45টিরও অধিক। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় কবে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গ্রেপ্তার করে পশ্চিম পাকিস্তানে নিয়ে যাওয়া হয় 1971 সালের 25শে মার্চ মধ্যরাতে। মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন কে কে? মহিলা মুক্তিযোদ্ধা ছিলেন তারামন বিবি, ক্যাপ্টেন সেতারা বেগম ও কাকুন বিবি। আবার বলছি, তারামন বিবি, ক্যাপ্টেন সেতারা বেগম ও কাকুন বিবি। জফলাগুলো দেখো, সফটওয়্যারগত সমস্যার কারণে দেখা যাচ্ছে না, তোমরা জফলাগুলো মিলিয়ে পড়বে। এখানে কয় জফলা আকার, পয়টয় একার ন, ক্যাপ্টেন। এরপর 8 নম্বর প্রশ্ন, বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম কি? বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম হচ্ছে তাজিং ডং। বাংলাদেশের সবচেয়ে উঁচু পাহাড়ের নাম তাজিং ডং। এটি অবস্থিত বান্দরবন। 9 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন 2টি শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিল? যুক্তরাষ্ট্র ও চীন। কোন 2টি দেশ বাংলাদেশের বিরোধিতা করেছিল? যুক্তরাষ্ট্র ও চীন। 10 নম্বর প্রশ্ন, জাতিসংঘের কোন 2টি শক্তিশালী দেশ মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে সহযোগিতা করেছিল? বাংলাদেশকে সহযোগিতা করেছিল সাবেক সোভিয়েত ইউনিয়ন, বর্তমান নাম রাশিয়া ও ভারত। বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে কোন খাত থেকে? বাংলাদেশের রপ্তানি আয়ের সিংহভাগ আসে তৈরি পোশাক খাত হতে।
প্রিয় শিক্ষার্থীরা, আমরা পরবর্তী পৃষ্ঠার প্রশ্ন নম্বরগুলো দেখব। 12 নম্বর প্রশ্ন, মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়েছিল কোথায়? মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল স্বাক্ষরিত হয়েছিল রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যানে। বাংলাদেশের মুক্তিযুদ্ধের আত্মসমর্পণ দলিল কোথায় স্বাক্ষরিত হয়েছিল? রেসকোর্স ময়দানে, বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান। 13 নম্বর প্রশ্ন, বাংলাদেশে উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি? বাংলাদেশের উষ্ণতম মাস হচ্ছে এপ্রিল। বাংলাদেশের উষ্ণতম মাস এপ্রিল। 14 নম্বর প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশের যৌথ কমান্ডার সেনাধ্যক্ষ কে ছিলেন? স্বাধীনতা যুদ্ধের সময় ভারত বাংলাদেশ যৌথ কমান্ডার সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল জগজিৎ সিং আরোরা। জেনারেল জগজিৎ সিং আরোরা। 15 নম্বর প্রশ্ন, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানের পক্ষে সেনাধ্যক্ষ কে ছিলেন? পাকিস্তানের পক্ষে সেনাধ্যক্ষ ছিলেন জেনারেল এ কে নিয়াজি। জেনারেল এ কে নিয়াজি। খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা কে ছিলেন? খেতাবপ্রাপ্ত একমাত্র বিদেশি মুক্তিযোদ্ধা ডব্লিউ.এইচ. ওয়ারলড বীর প্রতীক। কি উপাধি পেয়েছিল সে? বীর প্রতীক। ডব্লিউ.এইচ. অর্ডারল্যান্ড। দেখো লয় জ ফলা হবে এখানে, অর্ডারল্যান্ড। এরপর হচ্ছে 17 নম্বর প্রশ্ন, বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে কোন দেশের পতাকার? বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে জাপান ও পালাওয়ের। এই দুটি দেশের বাংলাদেশের পতাকার সাথে মিল রয়েছে, জাপান ও পালাওয়ের। 18 নম্বর প্রশ্ন, পদ্মা সেতুর দৈর্ঘ্য কত? পদ্মা সেতুর দৈর্ঘ্য 6.15 কিলোমিটার। 6.15 কিলোমিটার। বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি? বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক হচ্ছে রণতীর তরী। বাংলাদেশের নৌবাহিনীর প্রতীক কি? রণতরী। 20 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গভীরতম প্রবাল দ্বীপ কোনটি? বাংলাদেশের গভীরতম প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। বাংলাদেশের গভীরতম প্রবাল দ্বীপ হচ্ছে সেন্ট মার্টিন। 21 নম্বর প্রশ্ন, বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হচ্ছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি? বাংলাদেশ ব্যাংক। এখন একটি জ ফলার ব্যবহার রয়েছে। 22 নম্বর প্রশ্ন, বাংলাদেশের গভীরতম নদী কোনটি? বাংলাদেশের গভীরতম নদী হচ্ছে মেঘনা। বাংলাদেশের গভীরতম নদী মেঘনা। তো প্রিয় শিক্ষার্থীরা বলো তো, বাংলাদেশের গভীরতম নদী কোনটি? বাংলাদেশের গভীরতম নদী হচ্ছে মেঘনা। তো এরপরেও তোমাদের জন্য কিছু প্রশ্ন উত্তর রয়েছে। ক্লাসটিতে আসলে অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে, তোমরা ক্লাসটি দ্বিতীয়বার আবার দেখে প্রশ্নগুলো ধীরে ধীরে মুখস্থ করবে। 23 নম্বর প্রশ্ন, পৃথিবীতে মোট মহাদেশ কয়টি? পৃথিবীতে মোট মহাদেশ 7টি। পৃথিবীতে মোট মহাদেশ 7টি। আর আমাদের বাংলাদেশ কোন মহাদেশে অবস্থিত তোমরা কি জানো? বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত। বাংলাদেশ এশিয়া মহাদেশে অবস্থিত 7টি মহাদেশের মধ্যে। 24 নম্বর প্রশ্ন, রেড ক্রসের প্রতিষ্ঠা কে? রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতা হচ্ছে হেনরি ডুনান্ট। হেনরি ডুনান্ট। তিনি হচ্ছেন সুইজারল্যান্ডের মানুষ। রেড ক্রিসেন্টের প্রতিষ্ঠাতাকে হেনরি ডুনান্ট। বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন কে? বিশ্ব স্কাউট আন্দোলন প্রতিষ্ঠা করেন রবার্ট ব্যারেন পাওয়েল। রবার্ট ব্যারেন পাওয়েল। তিনি হচ্ছে ইংল্যান্ডের। তিনি কোথাকার? ইংল্যান্ডের। 26 নম্বর প্রশ্ন, পৃথিবীর সবচেয়ে বড় দ্বীপ গ্রিনল্যান্ডের মালিকানা কোন দেশের? ডেনমার্ক, ইউরোপ। ডেনমার্ক, ইউরোপ। বিশ্বের বৃহত্তম রেলপথ কোনটি? বিশ্বের বৃহত্তম রেলপথ হচ্ছে ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, রাশিয়া। ট্রান্স সাইবেরিয়ান রেলপথ, রাশিয়া। বাংলা ভাষা ব্যবহারকারী দেশ কতটি? বাংলা ভাষা ব্যবহারকারী দেশ হচ্ছে 4টি। বাংলাদেশ, ভারত, নেপাল, সিঙ্গাপুর। বাংলাদেশ, ভারত, নেপাল, সিঙ্গাপুর।
বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র কোনটি? বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র হলো ইসরায়েল। বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েল। কোন শহরটি মুসলিম, ইহুদি ও খ্রিস্টান ধর্মের পবিত্র স্থান হিসেবে স্বীকৃত? স্থানটি হচ্ছে জেরুজালেম, ইসরায়েল। জেরুজালেম, ইসরায়েল। 31 নম্বর প্রশ্ন, কোন রাষ্ট্র যুক্তরাষ্ট্রকে স্ট্যাচু অফ লিবার্টি উপহার দেয়? উত্তর হবে ফ্রান্স। কোন দেশ? ফ্রান্স। 32 নম্বর প্রশ্ন, মায়ানমারের সীমান্ত রক্ষী বাহিনীর নাম কি? বর্ডার গার্ড পুলিশ, অর্থাৎ বিজিপি। বর্ডার গার্ড পুলিশ, বিজিপি। 33 নাম্বার, হোয়াইট হাউস কি? হোয়াইট হাউস হচ্ছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। হোয়াইট হাউস যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন। প্রিয় শিক্ষার্থীরা, পরবর্তী প্রশ্ন নম্বর 34, ইন্টারপোল কি? ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। ইন্টারপোল হচ্ছে আন্তর্জাতিক পুলিশ সংস্থা। 35 নম্বর প্রশ্ন, বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট কে? বিশ্বের প্রথম মুসলিম নারী প্রেসিডেন্ট হচ্ছে মেঘবতী সুকর্ণপুত্রী। তিনি হচ্ছেন ইন্দোনেশিয়ান। মেঘবতী সুকর্ণপুত্রী, ইন্দোনেশিয়া। সার্কভুক্ত দেশ কয়টি? সার্কভুক্ত দেশ 8টি। সার্কভুক্ত দেশ কয়টি? 8টি। বিশ্বের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশ কোনটি? বিশ্বের শ্রেষ্ঠ শিল্পপ্রধান দেশ হচ্ছে যুক্তরাষ্ট্র। কোনটি? যুক্তরাষ্ট্র। নোবেল পুরস্কার পাওয়া প্রথম মুসলিম নারী শিরিন এবাদি কোন দেশের নাগরিক? তিনি ইরানের নাগরিক। শিরিন এবাদি কোন দেশের নাগরিক? ইরান। এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী কোনটি? এশিয়া মহাদেশের দীর্ঘতম নদী হচ্ছে ইয়াংশি, চীন। ইয়াংশি, চীন। খনিজ তেল আমদানিতে ও ব্যবহারে শীর্ষ দেশ কোনটি? খনিজ তেল আমদানি ও ব্যবহারে শীর্ষ দেশ যুক্তরাষ্ট্র। ইন্টারনেটের জনক কে? ইন্টারনেটের জনক হচ্ছে ভিন্টম গ্রে কাফ। ইন্টারনেটের জনক ভিন্টম গ্রে কাফ। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম কি? যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের নাম হচ্ছে জর্জ ওয়াশিংটন। 43 নম্বর প্রশ্ন, চাঁদে প্রথম পা রাখেন কে? চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং। এভারেস্ট বিজয়ী প্রথম মানব কে? এভারেস্ট বিজয়ী প্রথম মানব হলেন এডমন্ড হিলারি। এভারেস্ট বিজয়ী প্রথম মানব হচ্ছেন এডমন্ড হিলারি। বিশ্বের প্রাচীনতম বা প্রথম বিশ্ববিদ্যালয় কোনটি? নালন্দা বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়া। বিশ্বের প্রাচীনতম বা প্রথম বিশ্ববিদ্যালয় হচ্ছে নালন্দা বিশ্ববিদ্যালয়, ইন্ডিয়া। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এখানে সাজেশনমূলক প্রশ্ন পেলে 45টি। তো আশা করছি তোমরা প্রতিটি প্রশ্নই পড়বে। তবে তোমাদের হয়তো একদিনেই প্রশ্নগুলো পড়া সম্ভব নয়। তোমরা ক্লাসটি বারবার সার্চ করে বারবার দেখতে পারো। তো প্রিয় শিক্ষার্থীরা, দেখো এখানে কিছু দেশের রাজধানী, মুদ্রা ও ভাষার নাম দেওয়া হয়েছে। তোমরা এই দেশ, রাজধানী, মুদ্রা ও ভাষার নামগুলো মুখস্থ করবে। তা আমার সাথে সাথে আবার বলো। দেখো, দেশের নাম বলছি, তারপরে রাজধানীর নাম, তারপরে মুদ্রা, তারপরে ভাষা। যুক্তরাষ্ট্র, ওয়াশিংটন ডিসি, ডলার, ইংরেজি। যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি, মুদ্রা ডলার, ভাষা ইংরেজি। যুক্তরাজ্য, রাজধানী লন্ডন, মুদ্রা পাউন্ড স্টার্লিং, ভাষা ইংরেজি। চীন, বেইজিং, ইউয়ান মান্দারিন। জাপান, টোকিও, ইয়েন জাপানি। সৌদি আরব, রিয়াদ রিয়াল আরবি। রিয়াদ রিয়াল আরবি। মালয়েশিয়া, কুয়ালালামপুর রিঙ্গিট মালয়। রাজধানী কুয়ালালামপুর, মুদ্রা রিঙ্গিট, ভাষা মালয়। কানাডা, অটোয়া, কানাডিয়ান ডলার ও ইংরেজি।
জার্মানি, বার্লিন, ইউরো, জার্মান। বার্লিন, ইউরো, জার্মান। আমি কিন্তু প্রতিটা কি করছি, রাজধানী, মুদ্রা, ভাষা একসাথে বলছি, তোমরা খেয়াল করবে। ভারত, নয়াদিল্লি, রুপি, হিন্দি। নয়াদিল্লি, রুপি, হিন্দি। তো প্রিয় শিক্ষার্থীরা, রাজধানীর নামগুলো আমরা শেষ করলাম। এখন তোমাদের জন্য বাড়ির কাজ, অবশ্যই প্রশ্নগুলো নোট করবে এবং ধীরে ধীরে প্রশ্নগুলো মুখস্থ করবে, এতে তোমার সামনের পরীক্ষাগুলো ভালো হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। ভালো থেকো সবাই। আল্লাহ হাফেজ।